আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতির চতুর্ভুজের আয়তক্ষেত্র নিয়ে। জ্যামিতির চতুর্ভুজের আয়তক্ষেত্র নিয়ে এবং আয়তক্ষেত্র থেকে যে রিলেটেড প্রশ্নগুলো আমাদের জবের জন্য এসে থাকে সেই সম্পর্কে জানিয়ে দেবো এবং আয়তক্ষেত্রের বেসিক ধারণা মানে চতুর্ভুজের যে আয়তক্ষেত্র আছে এবং এর বেসিক ধারণা সম্পর্কে আমি আজ এখানে প্রকাশ করব। আপনি যদি আপনার বেসিকে সমস্যা থেকে থাকলে অবশ্যই ভিডিওগুলো আপনার জন্য। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। প্রথমত আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের মানে একটি চতুর্ভুজ অর্থ হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। এবং এই চতুর্ভুজের একটি শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আয়তক্ষেত্রের বিপরীত বাহু থাকে এবং এই বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। এবং আরেকটি শর্ত হচ্ছে যে পরস্পর সমান এবং সমান্তরাল। পরস্পর সমান এবং সমান্তরাল। আচ্ছা, আমি চলে আসি চিত্র আঁকায়। চিত্রতে বলা হচ্ছে একটি চতুর্ভুজ, যে একটি চতুর্ভুজ অর্থ হচ্ছে চারটি বাহু দ্বারা ক্ষেত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। তাহলে এটি একটি চতুর্ভুজ। চতুর্ভুজের নাম দিই। চতুর্ভুজের নাম দিই হচ্ছে এ বি সি ডি। এবং এই চতুর্ভুজের বিপরীত বাহু এ বির বিপরীত বাহু হচ্ছে সিডি। এ বি বাহুর বিপরীত বাহু হচ্ছে কি? সিডি। এবং এ ডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি। ওকে, ক্লিয়ার? বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সমান ও সমান্তরাল। বিপরীত বাহু কি? এ বির বিপরীত বাহু হচ্ছে পরস্পর কি বলেছে? সমান হবে, সিডি। বিপরীত বাহু পরস্পর সমান। এবং আরেকটা শর্ত হচ্ছে সমান্তরাল। এ বি সমান্তরাল সিডি। এটা হচ্ছে সমান এবং এটা হচ্ছে সমান্তরাল। এবং এটা একটা বাহু একটা বিপরীত বাহুর ক্ষেত্রে হচ্ছে। আমরা দ্বিতীয়টা আসি। দ্বিতীয়টা হচ্ছে কি? দ্বিতীয়টা হচ্ছে এডি সমান হচ্ছে বিসি। এডি বিসি। আর সমান্তরাল হবে হচ্ছে এডি সমান্তরাল বিসি। ক্লিয়ার? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল যদি হয় সেটাই হবে আমাদের আয়তক্ষেত্র। এবং এর সাথে আরেকটা শর্ত জুড়ে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে কোণগুলো সমকোণ হবে। কোণগুলো সমকোণ হবে। কোণগুলো কি কোণ হবে? সমকোণ হবে। আমরা সমকোণ ইকুয়াল টু কি জানি? আমরা সমকোণ মানে কি জানি? সমকোণ অর্থ হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ অর্থ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রে শিখে এসেছি। এবং কোণগুলো কি হবে? সমকোণ হবে। মানে এ কোণ এ বি সি সমান বি সি ডি সমান সি ডি এ সমান ডি এ বি। এইগুলোর মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে 90 ডিগ্রি বা এক সমকোণ। 90 ডিগ্রি বা এক সমকোণ কাদের মান দেয়? এই কোণগুলোর মান। এই কোণগুলোর মান 90 ডিগ্রি বা এক সমকোণ হবে যে আমার একটি আয়তক্ষেত্রের এই তিনটা শর্ত সমান হলে, তিনটা শর্ত মানলে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। এবং আয়তক্ষেত্রের দুটো শর্ত মানলেই হয়, যে প্রথম যে দুটো শর্ত আর কি, যে এটা পরস্পর সমান এবং সমান্তরাল। ক্লিয়ার? এখন চলে আসি, আমরা আয়তক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য আছে এবং আয়তক্ষেত্রের কিছু যে আমরা সূত্র বলতে পারি এবং আয়তক্ষেত্রের এই সূত্রগুলো মেনে চলে আর কি, আমরা সেই সম্পর্কে আজকে জেনে যাব। আচ্ছা, প্রথম হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান। এটা আমরা কি করেছি? এটা আমরা শিখেছি যে বিপরীত বাহুগুলো কি হবে? পরস্পর সমান হবে। ওকে, বিপরীত বাহুগুলো কি হবে? পরস্পর সমান। আমরা এটা ইতিপূর্বে জেনেছি। আচ্ছা, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। এটা আমরা কি পূর্বে জেনেছি। তারপরে কর্ণগুলো পরস্পর সমান। আচ্ছা, কর্ণ কাকে বলে? প্রথম হচ্ছে একটি চতুর্ভুজের একটি চতুর্ভুজের আছে চারটা শীর্ষবিন্দু হয়। একটি চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু হয়। আচ্ছা, এখন এই যে এ একটি শীর্ষবিন্দু, এ শীর্ষবিন্দু তার বিপরীত শীর্ষবিন্দুর দূরত্বকে আমরা কি বলি? কর্ণ বলি।
এদেরকে আমরা কি বলি, কর্ণ বলি। এ সি কর্ণ আর হচ্ছে বি ডি কর্ণ। এসি কর্ণ এবং বিডি কি কর্ণ, এসি কর্ণ এবং বিডি কর্ণ। ওকে, ক্লিয়ার। এসি এবং বিডি পরস্পর এরা সমান হবে, পরস্পর এরা কি হবে, সমান হবে। তার মানে আমরা লিখতে পারি যে এসি সমান বিডি, এগুলো কি কর্ণ, এগুলো কি কর্ণ সমান, কর্ণ কি সমান, ক্লিয়ার, কর্ণ সমান। ওকে, তার মানে সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি এবং এদের কর্ণদ্বয় পরস্পর সমান। কর্ণ পরস্পর কি হয়েছে, সমান হয়েছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আসি, কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণগুলো পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। এখন কথা হচ্ছে কর্ণগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত করে অর্থ হচ্ছে এই কর্ণদ্বয়, এই যে দুইটি বিভক্ত হয়েছে, মানে কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে, কর্ণদ্বয় মানে কর্ণ যে দুইটা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে তাকে ছেদ বিন্দু বলি। আচ্ছা, এই কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে, ছেদ করার সঙ্গে সঙ্গে কি হয়েছে, এই যে আমরা কর্ণ যদি এটাকে ও বলি, তাহলে আমার হবে হচ্ছে 5 নম্বর যেটা, সেটা হবে হচ্ছে কি এ ও সমান সিও, এ ও সমান সিও এবং বিও সমান ডিও, এ ও সমান সিও, বিও সমান ডিও। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, ক্লিয়ার। আচ্ছা, কর্ণদ্বয় পরস্পরকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, আবার তাহলে কর্ণদ্বয় পরস্পরকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, ক্লিয়ার। এখন একটি কর্ণ আয়তক্ষেত্রকে সমান দুটি ক্ষেত্রফলে বিভক্ত করে। একটি কর্ণ মানে একটি কর্ণ, আমরা ফের একটা আয়তক্ষেত্র আঁকাই, যেহেতু এটা আমরা অনেক, আচ্ছা, একটি কর্ণ, একটি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র বি আর ডি কর্ণ, বিডি কি কর্ণ, এরা কি করেছে, এরা পরস্পরকে সমান দুটি ক্ষেত্রফলে বিভক্ত করেছে। তার মানে এই যে দুইটা আমরা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বি সিডি, যে দুটি ক্ষেত্রফল পরস্পর সমান, এদের ক্ষেত্রফল কি হবে, পরস্পর সমান হবে। তার মানে এই যে অংশটুকু, এই অংশটুকু যে ক্ষেত্রফল হবে, এই অংশের যে ক্ষেত্রফল হবে সেম এই অংশেরও সেই সেম একই ক্ষেত্রফল হবে। এই দুইটি ক্ষেত্রফল পরস্পর কি হবে, সমান হবে, ক্লিয়ার। আমাদের যে দুটি ক্ষেত্রফল হবে, একটি কর্ণ পরস্পর যে দুটি ক্ষেত্রফলে বিভক্ত করবে, সেই ক্ষেত্রফল দুটি পরস্পর সমান হবে। এখন আরও কিছু টপ সিক্রেট আমরা জেনে নিই, সেটা হচ্ছে যে আয়তক্ষেত্রের যে কর্ণদ্বয়, এরা কি যে বিন্দুতে ছেদ করে, এটা 90 ডিগ্রি হবে না, কি হবে না, এটা কি 90 ডিগ্রি হবে না, কর্ণদ্বয় পরস্পরকে 90 কোণে বিভক্ত করে না, ক্লিয়ার। আমাদের চাকরি পরীক্ষাতে এসে থাকে যে যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কত কোণে বিভক্ত করে, এটা নির্দিষ্ট না, এটা কি না, নির্দিষ্ট না। ওকে, আচ্ছা, 90 ডিগ্রিতে বিভক্ত করে না। আবার যে এরা কি হয়, এরা বিপরীত যে দুটি ক্ষেত্রফল বিভক্ত, চারটা বোট, এখানে দুটি কর্ণ একটি আয়তক্ষেত্রকে 4টা ত্রিভুজে বিভক্ত করে, দুটি কর্ণ একটি আয়তক্ষেত্রকে 4টা ত্রিভুজে কি করে, বিভক্ত করে। এই 4টা ত্রিভুজের বিপরীত ত্রিভুজদ্বয় পরস্পর সমান, বিপরীত ত্রিভুজ পরস্পর কি হবে, সমান হবে, বিপরীত যে ত্রিভুজ, এই ত্রিভুজ পরস্পর সমান হবে, বিপরীত যে ত্রিভুজ, এই ত্রিভুজ পরস্পর কি হবে, সমান হবে, ক্লিয়ার। আমাদের যে বিপরীত ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই বিপরীত ত্রিভুজ পরস্পর কি হবে, সমান হবে। তার মানে যে যদি আমরা এটা ও বিন্দু দিই, তাহলে আমরা লিখতে পারি
এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটি আয়তক্ষেত্রকে দুটি কর্ণ চারটা ত্রিভুজে বিভক্ত করেছে। আমরা আরেকবার দেখি যে ত্রিভুজটা অঙ্কন করি, চতুর্ভুজটা অঙ্কন করি। অঙ্কন করলে আমরা দেখব যে এখানে কয়টা ত্রিভুজে বিভক্ত করেছে, এখানে চারটা ত্রিভুজে বিভক্ত করেছে। চারটা ত্রিভুজে বিভক্ত করেছে। আচ্ছা আমরা নাম দিই এ বি সি ডি, এবং ও যদি এরা ওদের কি বিন্দুতে ছেদ করে, যদি ও বিন্দুতে এরা পরস্পর ছেদ করে তাহলে চারটা ত্রিভুজ হয়। এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে, সেটা হচ্ছে, এবং ত্রিভুজগুলো পরস্পর সর্বসম হবে। সেটা হচ্ছে চারটা যে ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজগুলো আগে লিখি, এ ও বি, তারপরে হচ্ছে ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ সি ও ডি, ত্রিভুজ ডি ও এ। এই চারটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। এই চারটা যে ত্রিভুজে বিভক্ত হয়েছে এই চারটা ত্রিভুজ একে অপরের সমান এবং সর্বসম। সর্বসম হলেই, যদি কোনো ত্রিভুজ একে অপরের সর্বসম হয় তার মানে তার ক্ষেত্রফল সমান, তার বাহুগুলো একে অপরের সমান হবে এবং তাদের কোণগুলো সমান হবে। ক্লিয়ার? আমি ত্রিভুজের যে আমরা ত্রিভুজে বুঝিয়েছি, আপনি অবশ্যই ত্রিভুজের একটি প্লে লিস্টে দেওয়া আছে, আপনি অবশ্যই সেখান থেকে দেখে আসবেন যে ত্রিভুজ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, যদি আপনার ত্রিভুজের সমস্যা থেকে থাকে। তার মানে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি, এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও ডি। ওকে, এবং আরেকটি হবে, সেটা হচ্ছে ত্রিভুজ বি ও সি সর্বসম ত্রিভুজ ডি ও এ। এইটা হচ্ছে 2 নম্বর। এরা পরস্পর সমান এবং সর্বসম। এই ত্রিভুজদ্বয় পরস্পর সমান হয়েছে এবং সর্বসম। তার মানে এদের ক্ষেত্রফল সমান, এদের বাহুগুলোর মান সমান এবং এদের পরিসীমা সমান, এদের কোণগুলোর মান সমান। ঠিক আছে? সর্বসম হলে একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের যদি সর্বসম হয় তার ক্ষেত্রফল সমান হয়, পরিসীমা সমান হয়, তারপরে কোণগুলোর মান সমান হয়, কোণগুলো একেবারে কোণগুলোর মান সমান হয়, বাহুগুলোর মান সমান হয়, তারপরে একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের সর্বসম হয়। আমার প্লে লিস্টে দেওয়া আছে, সর্বসম হওয়ার শর্তগুলো জানানো আছে। আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি প্লে লিস্টে দেখবেন, ত্রিভুজের যে সিরিজ আছে এই সিরিজ থেকে আপনি দেখে আসবেন। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে একটি আয়তক্ষেত্রের যে দুইটি কর্ণ চারটা ত্রিভুজে বিভক্ত করে, এই চারটা ত্রিভুজ বিপরীত ত্রিভুজদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। ত্রিভুজদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, তার মানে এই ত্রিভুজদ্বয় পরস্পর সমান্তরাল হবে। ক্লিয়ার? তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আছে, আমরা সেটাও জেনে নিই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্লিয়ার? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্লিয়ার? তার মানে আমরা দেখতে পেলাম যে একটি ত্রিভুজের, একটি আয়তক্ষেত্রের যত সূক্ষ্ম বিশ্লেষণ আছে আমি আমার এই ভিডিওতে প্রকাশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার যদি আর কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনার কি সমস্যা হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। আর আপনি যদি প্রথম আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।